রাজনীতিতে সক্রিয় হচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সভা সমাবেশে দেখা যেতে পারে শিগগিরই। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ সন্ধ্যায়। আপনাদের সাথে আছে আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত। রাজনীতিতে সক্রিয় হচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দ্রুতই সভা সমাবেশে দেখা যেতে পারে তাঁকে। দেশকে গণতন্ত্রে ফেরাতে খালেদা জিয়ার নেতৃত্ব বেশি প্রয়োজন বলে মনে করেন দলের জ্যেষ্ঠ নেতারা। তাঁরা বলছেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক দূরদর্শিতা ও দেশ পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা থেকে লাভবান হবে দেশ ও দল। উন্নত চিকিৎসা শেষে মঙ্গলবার লন্ডন থেকে দেশে ফেরেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া। গুলশানের বাসা ফিরোজায় প্রবেশ করেন পায়ে হেঁটেই। লন্ডনে 4 মাস পরিবারের প্রিয় মুখগুলোর সান্নিধ্যে থেকে তিনি শারীরিক ও মানসিকভাবে আগের চেয়ে সুস্থ আছেন বলে জানান তার চিকিৎসক। চিকিৎসা পরবর্তীতে ওনার শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটুকু উনি সুস্থ আছেন। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট ও খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতিতে নতুন করে উজ্জীবিত দলের নেতারা। তাদের প্রত্যাশা, রাজনীতিতে আবারও সক্রিয় হবেন বিএনপি প্রধান। দেশের বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্রের সংকটে আছে দেশ। সেই ক্ষেত্রে গণতন্ত্রের একজন তিনি অগ্রদূত। বর্তমান অবস্থার প্রেক্ষিতে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য প্রয়োজন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব। খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা, প্রতিকূলতায় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা বর্তমান বাস্তবতায় বিএনপিকে পথ দেখাবে বলে মনে করেন দলের নেতারা। দলের এবং বিভিন্ন দিবসের আচার অনুষ্ঠানে হয়তো শারীরিকভাবে তিনি উপস্থিত থাকতে পারছেন না। সামনে ওনার শারীরিক সক্ষমতার উপর নির্ভর করে তিনি অবশ্যই যথাযথভাবে আমাদেরকে উপস্থিত থেকে নেতৃত্ব দিবেন, সেটা আমরা আশা করি। কিন্তু সেটা নির্ভর করবে তার শারীরিক সক্ষমতার উপরে। গণতান্ত্রিক সংগ্রাম এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং গণতন্ত্র উত্তরণের এই পথযাত্রায় তিনি সবসময় আমাদের নেতৃত্বে থাকবেন। বিএনপি নেতারা মনে করেন, সভা সমাবেশে খালেদা জিয়ার উপস্থিতি নেতাকর্মীদের উজ্জীবিত করবে। তবে সবকিছু নির্ভর করছে তার শারীরিক সুস্থতার ওপর। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারত ও পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে ঢাকা। বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুই দেশকে সংযত থাকার আহ্বান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে আরও বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে এমন যে কোনো কাজ থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়েছে। কূটনৈতিক প্রচেষ্টায় দুই দেশের উত্তেজনা কমবে বলেও আশা বাংলাদেশের। আঞ্চলিক শান্তি সমৃদ্ধির পাশাপাশি এই অঞ্চলে শান্তি বিরাজ করবে বলেও আশা ঢাকার। খাগড়াছড়ি ও কুড়িগ্রাম সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক ও রোহিঙ্গা সহ অন্তত 110 জনকে আটক করেছে বিজিবি। এর মধ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তে আটক হন নারী, শিশু সহ 66 জন ভারতীয়। আটককৃতদের দাবি, গুজরাট থেকে আটকের পর তাদেরকে জোর করে বাংলাদেশে পাঠায় বিএসএফ। বুধবার ভোরে 40 বিজিবি খেদাছড়া ব্যাটালিয়নের অন্তর্গত শান্তিপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে 27 ভারতীয় নাগরিক। গোমতী ইউনিয়নের আব্দুল মাস্টারের বাড়িতে তাদের অবস্থানের খবর পেয়ে বিজিবির টহল দল অভিযান চালায়। আটককৃতরা জানান, গুজরাটে আটকের পর উড়োজাহাজে এনে শান্তিপুর সীমান্ত দিয়ে তাদেরকে জোর করে বাংলাদেশে পাঠায় বিএসএফ। এছাড়াও মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে 15 ও পানছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা 24 জনকে আটক করেছে বিজিবি। দ্রুত তাদেরকে ভারতে ফেরত পাঠাতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। ভোর 4:30 থেকে সর্বমোট 66 জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে অনুপ্রবেশ করানো হয়েছে। বিজিবি ব্যবস্থা গ্রহণ করছে এবং তারা যদি প্রশাসনের কোনো সহায়তা চায় এবং আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব তাদেরকে যেন পুশব্যাক করা হয়। এদিকে কুড়িগ্রামের ভুরিঙ্গামারীতে বাংলাদেশের ভেতরে ঘোরাঘুরির সময় সন্দেহভাজন 8 নারী শিশু সহ 14 জনকে আটক করে বিজিবির হাতে দেয় স্থানীয়রা। তারা সবাই রোহিঙ্গা বলে জানা গেছে। এছাড়া রৌমারী সীমান্ত দিয়েও অনুপ্রবেশ করে 30 জন। তাদের মধ্যে অনেকেও রোহিঙ্গা বলে ধারণা স্থানীয়দের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
সীমান্তে পুশিনের খবর যাচাই করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বলেন, দিল্লিকে জানানো হয়েছে শুধু বাংলাদেশি হলেই আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হবে। বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে নিরাপত্তা উপদেষ্টা জানান, ভারত যেভাবে পুশিন করছে তা সঠিক নয়। আমরা প্রতিটি কেস আলাদা আলাদা করে নিরীক্ষণ করছি এবং একটা আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা কেবল আমাদের দেশের নাগরিক যদি কেউ থাকেন এবং তা প্রমাণিত হয় তাহলে তাদেরকে আমরা গ্রহণ করব এবং এটা ফর্মাল চ্যানেলে করতে হবে। এভাবে পুশ ইন করাটা সঠিক নয়। বিমানবন্দর উন্নয়নে দুর্নীতির অনুসন্ধানে শেখ হাসিনা সহ ৩ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ৫ মে দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে তাদের ৮ মে হাজির হতে বলা হয়েছে। বুধবার রাজধানীর প্রধান কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক আক্তারুল ইসলাম এসব তথ্য জানান। আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে দেশের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ৭টি বিমানবন্দরের উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ অনুসন্ধান করছে দুদক, যার মধ্যে ৩টি উন্নয়ন প্রকল্পের নামে ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১৮ জনকে আসামি করে ৩টি মামলা করেছে সংস্থাটি। অভিযোগ আছে সব লোপাট হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, আর এসব কাজে তার সহযোগী ছিলেন সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী ও সাবেক সচিব মোকাম্মেল হক। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা প্রয়োজন মনে করে অনুসন্ধানকারী টিম তাদের আগামীকাল হাজির হওয়ার জন্য পত্র প্রেরণ করেছেন। শেখ হাসিনার চিঠি পাঠানো হয়েছে তার ধানমন্ডি ও টুঙ্গিপাড়ার ঠিকানায়। অন্যদের চিঠিও নিজ নিজ ঠিকানায় পাঠানো হয়েছে। দুদক বলছে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হিসেবে তাদের তলবি চিঠি দেয়া হয়েছে। যদি আসেন তাহলে তাদের বক্তব্য শুনবেন, যদি উপস্থিত না হন তাহলে আইন এবং বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। সাবেক প্রধানমন্ত্রীর ধানমন্ডির বাসায় এবং স্থায়ী ঠিকানা গোপালগঞ্জের বাড়িতে পত্র প্রেরণ করা হয়েছে। এদিকে সরকারি সার আত্মসাতের অভিযোগে নরসিংদীর সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ প্রোটন সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ২ সাংবাদিককে হত্যা চেষ্টার মামলার প্রধান আসামি ডাক্তার MH ওসমানীর বিচার শুরু হয়েছে। দুপুরে তার বিরুদ্ধে দেয়া চার্জশিট গ্রহণ করে আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে অভিযোগ গঠন হয়। মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ ১ জুলাই। ২০২২ সালে কামরাঙ্গীর চরে ভুয়া চিকিৎসক নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র রিপোর্টার হাসান মিসবাহ এবং ভিডিওগ্রাফার সাজু মিয়া। ভাঙচুর করা হয় গাড়ি, ক্যামেরা ও মোবাইল। ওই ঘটনায় মামলা হলে গ্রেপ্তার হন এসপি রিভারসাইড হাসপাতালের মালিক ডাক্তার ওসমানী। তার নেতৃত্বেই সেদিন সাংবাদিকদের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। বিজ্ঞ আদালতে চার্জ শুনানি হয়েছে এবং বিজ্ঞ আদালত আসামিগণের বিরুদ্ধে ৩২৩ ধারা অর্থাৎ ভলান্টারি কজিং হার্ট, অ্যাটেম্প টু মার্ডার 307 অ্যাজ ওয়েল অ্যাজ আনলফুল অ্যাসেম্বলি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আপনার 342 ধারায় চার্জ গঠন করেছেন এবং এই আসামিদের বিরুদ্ধে অতীব শীঘ্রই সাক্ষী প্রমাণের মাধ্যমে মামলা প্রমাণ করা হবে। আপাতত গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর কোনো চিন্তা নেই সরকারের। বিদ্যুৎ খাতে সরবরাহ কমিয়ে ২৫ কোটি ঘনফুট গ্যাসের সরবরাহ বাড়ানো হবে শিল্প খাতে। সাথে গরমে লোডশেডিং মোকাবেলায় উৎপাদন বাড়বে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে। সচিবালয়ে শিল্প কারখানার মালিকদের সাথে বৈঠক শেষে একথা জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। গ্যাসের সংকট নিয়ে ব্যবসায়ীদের সাথে আলোচনায় তিনি বলেন, গ্যাসের সরবরাহ কমেনি। অবৈধ সংযোগ বিচ্ছিন্নে গঠন করা হচ্ছে টাস্ক ফোর্স। দেশে নতুন LNG আমদানি করা হচ্ছে, যা থেকে ১৫০ MMCFT LNG শিল্পে দেয়া হবে। এছাড়া গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানে দরপত্র পুনর্মূল্যায়ন করে রিটেন্ডার করার কথা জানান তিনি। এই মূল্যে আমরা নতুন মূল্যে গ্যাস আনি, সে তুলনায় গ্যাসের প্রাইস অনেক কম, কিন্তু তবুও আমরা আপাতত গ্যাসের কোনো মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছি না কিংবা বিদ্যুতের কোনো মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছি না। এটা জনস্বার্থ বিবেচনা করে, শিল্পের স্বার্থ বিবেচনা করে। মুন্সিগঞ্জে শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক আটকে ডাকাতির চেষ্টার ঘটনায় ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাত থেকে দুপুর পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিকালে মুন্সিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার শামসুল আলম সরকার। জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার ডাকাত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি ডাকাতির মামলা রয়েছে। তাদের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন তিনি। সোমবার রাতে ১৬ঘর এলাকায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে রাস্তা ব্লক করে একটি মাইক্রোবাসে ডাকাতির চেষ্টা করে কয়েকজন। এর একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরই অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। এই ভিডিও দেখে এবং খবর পেয়ে আমাদের বিশ্বস্ত সোর্স এবং বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে এই ডাকাত দলকে শনাক্ত করার চেষ্টা করি এবং শনাক্ত করতে পারি। পরবর্তীতে গত রাত্রে আমরা অভিযান চালিয়ে কেরানীগঞ্জ মডেল থানা এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা থেকে গত রাত্রে আমরা যে ৬ জন ছিল তার মধ্যে ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হই। শেষ করছি আজকের সংবাদ সন্ধ্যা। ধন্যবাদ সবাইকে।